সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে দৌলতদিয়া। আর এই তলিয়ে যাওয়া দৌলতদিয়ায় হাজার হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে এ যেন দেখার নেই কেউ। প্রতিদিন কষ্ট নিয়ে যাতায়াত করছে হাজার হাজার মানুষ। বৃষ্টি নামছে, এই বৃষ্টিতে মোটামুটি যা পানি, হাঁটু তমাস পানি, তত আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ব্যবসায়ীদের সমস্যা হইতেছে, আমরা হাজার হাজার লোক যাতায়াত করে, গাড়ি বা পথচারী স্টেশন, এখানে যে একটা রেল স্টেশন আছে, এই রেল স্টেশনেও অনেক লোকজন যাতায়াত করে। তা আমাদের জন্য খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই। বলছি রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া বাজারের কথা। আসলে এই বাজারে ড্রেনেজ ব্যবস্থা নেই, যেগুলো আছে সেগুলো অকেজো হয়ে পড়ে আছে। এগুলো দেখার বা রক্ষণাবেক্ষণের নেই কেউ। তাই সামান্য বৃষ্টি হলেই এই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার বা ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এভাবেই সড়কে পানি জমিয়ে থাকে। অর্থাৎ সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক। আর এই সড়ক তলিয়ে যাওয়ার কারণে যাতায়াতরত যাত্রীদের প্রতিনিয়ত পড়তে হচ্ছে নানা রকম দুর্ভোগে। সমস্যা হচ্ছে হলো ওই গাড়ি যাওয়ার সময় দেখা গেছে রিক্সা বা অটো যায় ওই জায়গায় বাজে পড়ে, ওই যে একটা রাস্তার মাথা, ওই জায়গায় বাজে পড়ে, একটা উল্টেন পাল্টেন খায়। অনেক সময় দেখা গেল পানির ভিতর একটা যাত্রী পড়ে গেল, বা ব্যবসা করার জন্য সমস্যা হতেছে, যাতায়াতে প্রচুর সমস্যা হতেছে। আমাদের যাতায়াত বা সাধারণ জনগণ চলাচল করে, রেল স্টেশনের একটা রোড বা এই জায়গায় অনেক গাড়ি চলাচল করে, এদেরও সমস্যা হচ্ছে। আর চলাচলে এমন বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন ছোট ছোট যানবাহনের চালকরা। এতে চরম কষ্ট হচ্ছে তাদের। আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদের কাছে আমাদের আবেদন, এই ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী হিসেবে, তা এই রাস্তাটা যদি একটু মেরামত কাজ করতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। সাধারণ জনগণ বা এই রেল স্টেশনে যাতায়াতের মানুষ যাতায়াত করে যারা, তাদের জন্য ভালো হতো, এই জিনিসটা করলে ভালো হয়। সাধারণ ব্যবসায়ী চলাচলরত সকল যাত্রী চালকদের একটাই দাবি, দ্রুত বাজারের এই সড়কটি যেন সংস্কার করা হয় এবং ভালোভাবে চলতে পারে যেন তারা। তো আমাদের এই কাজটা দ্রুত যদি মেরামত করা হয় তাহলে আমাদের জন্য, এই সাধারণ জনগণের জন্য বলো বা আমাদের ব্যবসায়ীদের জন্য বলো, সবার জন্য ভালো।